ওই গুনাহগারের দুই পার্শ্ব থেকে মাটির চাপ, কবরের দুই পার্শ্বের মাটি যখন চাপ দেওয়া শুরু করবে, রহমাতুল লিল আলামিন দোনো হাত মোবারক উঁচু করে দেখাইলেন, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে যেমন প্রবেশ করে, ঠিক যখন ওই কবরের মাটি গুনাহগারকে চাপ দিবে, তখন পাজরের হাড়, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। এরপরে তোমার আযাব শুরু হয়ে যাবে। সাপ তোমাকে ধ্বংসন করবে আর বলবে, রে বেঈমান, আল্লাহ তোকে কামড় দেওয়ার জন্য, আঘাত করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আঘাত আর বন্ধ হবে না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছ রে যুবক, নবীজির কথাগুলোকে মিথ্যা মনে করেছ রে যুবক। মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়িয়া দেখ, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা। তোমার অন্তর যদি বলে হ্যাঁ কোরআন সত্য, তো সত্য কোরআনের কয়েকটা সূরার মাঝে মাঝে তরজমা পড়িস বাংলায়। যদি কিনতে না পারো, নিজের মোবাইলে ডাউনলোড করে নে বাংলা কোরআন। বাংলা কোরআন লেখিয়া ডাউনলোড কর, দেখবি অর্থসহ বাংলা কোরআন তোর মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। মাঝে মাঝে একটু ডাউনলোডের কোরআনটা খুলিয়া দেখবি, সূরাগুলোর তরজমা পড়ে দেখবি, জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আয়াতের তরজমা পড়ে দেখ, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখ, জাহান্নামের আযাবের বয়ান, গুনাহগারের জন্য কেমন জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক, ডানে বামে তাকায় দেখ। এক সময় মাঠে খেলাধুলা করেছ কত বন্ধু নিয়ে, আজকে অনেকেই নাই। এক সময় বন্ধু বান্ধব নিয়ে লেখাপড়া করেছ, আজকে অনেকেই নাই। এখানে বয়ানে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। অনেক সময় বান্দা আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আবার যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি না তুমি আজকে স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকো না, না, স্কুলে থাকো, চাকরি করো, ব্যবসা করো, যা করো করো। তোমার কাছে অনুরোধ, তুমি নবীর তরিকা মতে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মতো দেখো তাকাইয়া স্কুলওয়ালা ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক কলেজে পড়ে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে সমাজে ড্রাইভারি করে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? আসলেই তোমার কপালটা পুড়িয়া গেছে, তোমার কপালে বুঝি হেদায়াত নাই, আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল। কারণ সবাই মোনাজাত ধইরা কান্দে, অথচ তুইও পাশে বইয়া মোনাজাত ধরছ, তোর চোখে কেন পানি আসে না? ওই তোর একটা যুবক ভাই কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? আজান শুনলে তোমার পাশের যুবকটা মসজিদে দৌড়ায়, তোমার অন্তরটা কেন মসজিদের দিকে দৌড়ায় না? বলতে হবে তোমার কপালে আগুন লেগেছে,
তোমার কপালটা পুড়িয়ে গেছে। কত যুবক এসে বলে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এরে যুবক, তোমার কি হলো যে আজকে এত কোরআনের বয়ান শুনে তুমি আজকে দিল নরম করো না? আল্লাহ হেদায়াত বুঝি রাখে নাই, এখনো সুযোগ আছে। তো এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আজকে আমি ওই গুনার কারণে তোমার কাছে লজ্জিত। আজকে আমার মা বাবায় যদি আমার গুনার খবর জানতে পারতো, কেউ আমারে সম্মান দিত না। ও আল্লাহ, তুমি জানার পরে রাগ করো না, পানিও বন্ধ করো নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে চলবো, সহিভাবে কোরআন পড়ে চলবো, কোরআন পড়বো। তওবা করার যদি খাস নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, এই প্রচন্ড রোদের মধ্যে অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই। রে আল্লাহ, কোরআনের মোহাব্বতে দ্বীনের মজলিসে আসছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবাইকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায়া দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, গায়বী খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন, আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দ্বীনের খাদিম হিসেবে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সারা দুনিয়ায় নিরাপদে ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দান করেন। এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভিতরে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন,
দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের সবার সাথে মিল মোহাব্বত বাড়ায়া দেন। নবীজির মোহাব্বতে সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ।